হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মেয়েকে রেডি করিয়ে দিয়েছিলাম ও অঞ্জলি দিয়ে বাড়িতে চলে এসেছো? আমরাও একটু বেরোবো। এই চোখে গাইস লেন্সটা পড়া হয়ে গেছে, বাট এই চোখটাই পড়বো হয়ে যাবে। এই প্রথমবার আমি চোখে লেন্স পরছি, আর প্রথমে একটা লেন্স পরতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল, পরের লেন্সটা পরতে অতটা অসুবিধা হয়নি। তারপর আমরা গুছিয়ে গাছিয়ে যে ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছি একেবারে দুপুরবেলাতে। তো এখন বাজে 3টে নাগাদ বাজে। তো আমরা দুইজন আর ওই যে সামনে যাচ্ছে ওরা দুইজন, ওরাও হচ্ছে আমাদের যা আর দেওর। আর আমাদের এই দিকটাতে কিন্তু সরস্বতী পুজোটা খুব ভালো হয় আর খুব বড় বড় প্যান্ডেলও হয়। তো তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি, দেখো কত বড় বড় প্যান্ডেল হয়। যেমন প্যান্ডেল হয় তেমন কিন্তু ঠাকুরটাও অনেকটাই বড় হয় আর খুব সুন্দর সুন্দর হয়। তো এই যে আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সাথে আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি, কারণ ও বাড়িতে একা থাকলে পারে কান্নাকাটি করবে, তো সেজন্য ভাবলাম যে ওকে নিয়েই যায়। তো দেখো এই যে একটা বড় প্যান্ডেল। আর আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো তারপর আমরা একটা পার্কে চলে এসেছি, আর জীবনে প্রথমবার একটা পার্কে আসলাম, তাও আবার বরমশাইয়ের সাথে। তো দেখো ওরা দুজনের সামনে সামনে যাচ্ছে, আমার মেয়েও আছে সাথে, আর আমরা দুজন পিছন পিছন যাচ্ছি। আজকে যেহেতু সরস্বতী পুজো তাই জন্য সবাই জোড়ায় জোড়ায় এসছে এখানে ঘুরতে। তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, তো আমিও একটু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই পার্কে এসে এই প্রথমবার এই গাছটা দেখলাম, জানি না এটা কি গাছ, কত সুন্দর বড় বড় ঝুড়ি ঝুড়ি নেমেছে। তো তোমরা কেউ কি জানো এই গাছটার নাম? জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই পার্কটার মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করে অনেক ফটো তুলেছি, আর ফটোগুলো লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। এই যে এই পুকুরটা দেখছো, এই পুকুরটা যদি জলটা ভরা থাকতো আরও সুন্দর লাগতো। তো এসে দেখি এই পুকুরটাতে জল নেই সেরকম একটা, তো সেই জন্য অতটা ভালো লাগছে না। তো যাই হোক অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। আর তারপর মেয়ে এখানে চলে এসছে একটু স্লিপ খেতে। তো আমি ওকে বারণ করলাম যে স্লিপ খাস না, কারণ না জামা ছিঁড়ে যায় আর জামাটাই নোংরা হয়ে যাবে। তো সেই মতো ও আর স্লিপটা খেলেনি। তো তারপর চলে এসেছিলাম আমরা পরবর্তী আর একটা প্যান্ডেলে। সমস্ত ঠাকুরগুলো দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাবার জন্য। তো এখানে দেখছি রেলগেট পড়ে গিয়েছে, তো ট্রেনটাও যাচ্ছে এখন। আমরা চলে এসেছি তাহিরপুর 13 পার্বণ রেস্টুরেন্টে, আর প্রথমবারই কিন্তু রেস্টুরেন্টে খাচ্ছি। জানি না এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা কেমন হবে। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনেকগুলো ঘর আছে, কাপেল ঘর আছে প্লাস ফ্যামিলি ঘরও আছে। যারা জোড়ায় আসে মানে কাপেল নিয়ে আসে তারা হচ্ছে ছোট ছোট ঘরে যায়, আর যারা ফ্যামিলি নিয়ে আসে তারা এই বড় ঘরটাতে যায়। তো আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, সেজন্য আমরা ওই বড় ঘরটাতেই যাব। আর এই রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু ডেকোরেশন করাটা খুবই সুন্দর লাগছে। আমার মেয়ে যেখানে যাবে দুষ্টুমি করেই যাবে। আর এই দেখো এখানে মেনু কার্ডটা নিয়ে দেখেই যাবে। অনেকক্ষণ বসে থাকার পর আমাদের খাবারগুলো চলে এসেছিলো, আর আমরা খাওয়া দাওয়া করেই কিন্তু আবারও বেরিয়ে পড়ছি বাড়িতে যাওয়ার জন্য। তো বিল পেমেন্ট এখনও হয়নি, বিল পেমেন্ট করার জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো এই যে বিল পেমেন্টটা করছে। আর খাবারগুলো কিন্তু সত্যিই খুবই সুন্দর ছিল। আর আমাদের আজকে খাবারের মেনুতে অর্ডার দিয়েছিল ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, আর দিয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। তো ভীষণ কিন্তু খাবারগুলো টেস্টি ছিল। তো তারপর দেখো এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাওয়ার পথে এই যে ঠাকুরগুলো একেবারে দেখে তারপরে চলে যাব।
আজকে সারা দিনটাতেই ঠাকুর দেখেই কাটিয়ে দিলাম। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।